মুসলিম নেতারা ইসরায়েলের হাতে জিম্মি। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকলেও আজ গাজার মুসলিমরা অভিভাবক শূন্য। ফিলিস্তিনের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার শিকার হচ্ছে। মুসলিম দেশগুলোর দ্বারা বেষ্টিত দখলদার ইসরায়েল মুসলমানদের পবিত্র ভূমি দখল করেছে, অথচ আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রাপ্ত শক্তিশালী মুসলিম দেশগুলো আজ নির্বিকার। পরিস্থিতি এমন যে মুসলিম নেতারা যেন ইসরায়েল হাতে জিম্মি। রাজধানীতে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে উত্তর সমাবেশে তিনি কথা বলেন। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আরও বলেন, পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের পবিত্র ভূমি, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা সহ ধন্য ফিলিস্তিনকে আমাদের চোখের সামনে মুছে ফেলা হচ্ছে। প্রতি মুহূর্তেই চোখের সামনে ভেসে আসছে আহাজারি। ইতিমধ্যে অর্ধলক্ষাধিক মানুষ শহীদ হয়েছেন, 14,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। সময় বাড়ার সাথে সাথে শহীদের মিছিল দীর্ঘ হচ্ছে, অথচ মানবাধিকার সংগঠন, মুসলিম কমিউনিটি ও মুসলিম স্বার্থ রক্ষায় গঠিত সংস্থাগুলো নিশ্চুপ থেকে গণহত্যা করেছে, কোনো কার্যকর পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। তারা আরও বলেন, অভিশপ্ত ইহুদি জাতির পতন সময়ের ব্যাপার, সারা বিশ্বের মুসলমান রাত জেগে উঠেছে। আমরা বাংলাদেশের থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ফিলিস্তিনে আর কোনো বোমা পড়লে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ঘরে ফিরে যাবে না। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের সাথে ইনশাআল্লাহ রাজপথে অবস্থান করবে। সেক্রেটারি জেনারেল আরও বলেন, বাংলাদেশের যেটা পরিস্থিতি, এই বিশ্বের যে পরিস্থিতি, আমরা এই বিশ্বের পাশে যেন সকলে দাঁড়াতে পারি, এই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি, আমাদের এই মসজিদুল আকসার পাশে দাঁড়াতে পারি। মসজিদুল আকসা হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র, যে প্রাণকেন্দ্র থেকে আমাদের মুসলিমের একটি ঐতিহ্য জড়িয়ে রয়েছে, সেখান থেকে যেন আমরা উদ্ধার হতে পারি। সমগ্র মুসলিম একযোগ হয়ে আমাদের এই দেশটাকে, এই ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেই সাথে সর্বাত্মক সহযোগিতা করে। আমরা যেন সেটি করতে পারি গাজার মুসলিমদের জন্য।